নিরামিষ খাবার পাওয়া যায়। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। ভিজুয়াল এফেক্ট, সাউন্ড ভিজুয়াল দেখানো। তো একটু বিশ্রাম করলাম, বিশ্রাম করে শুয়ে উঠলাম, উঠে এখন আবার নেক্সট। সব থেকে ভালো কথা কি যে এখানে কোনো কিছুর জন্য এখন এটা বন্ধ আছে, এখন খোলেনি, 4টার সময় খোলার টাইম। এটা সরজু নদী, এটা দেখতে পাচ্ছ। পুরো যে ইন্টেরিয়রটা বানিয়েছে খুবই সুন্দর। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রুমের মধ্যে এসে গেছি। অযোধ্যাতে আজকে এসে আমি নামলাম গুয়াহাটি তো ওখা দ্বারকা এক্সপ্রেস। তো আমি অযোধ্যা চ্যান্ড বলে একটা স্টেশন আছে, ওখানে নাম। তো ওখান থেকে নেমে আমার রুম আগের থেকে বুক করা ছিল তো অনলাইনে। সো স্টেশন থেকে রুম অবধি যে ডিস্টেন্স সেটা হচ্ছে 9 কিলোমিটার। যে রুমটাতে আছি সেখান থেকে শ্রীরাম জন্মভূমি মন্দিরের যে ডিস্টেন্স সেটা হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার। হনুমানগড়ি মন্দির মাত্র 1 কিলোমিটার। তো সবই কাছাকাছির মধ্যেই আছে, আমি যদি চাই আমি হেঁটেও যেতে পারবো এখান থেকে। সো এখন আমি একটু ফ্রেশ হব, একটু স্নান করবো, কারণ সারা রাত্রি কালকে যেহেতু ট্রেন জার্নি করেছি তো সেই জন্য সারা রাত্রির কালকে ঘুম হয়নি। খিদাও একটু পেয়েছে কারণ কালকে রাতে সেরকমভাবে খাওয়া হয়নি। তো এখন আমি একটু আগে ফ্রেশ হব, একটু স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে একটু বেরোবো। 6টার থেকে সরজু নদীর আরতি হয়, তো সেই আরতিটা অবশ্যই দেখতে হবে, যেটা মিস করা যাবে না। তো চলো সেখানে গিয়ে বাকির কথাটা দেখা হবে। টোটো নিয়ে নিলাম, এবার যাচ্ছি সরজু নদীর ঘাটে, রামকি পেরি, যেখানে সরজু নদীর আরতি হয়। তো সেখানে যাওয়ার আগে একবার রাস্তায় নেমে একটু খাওয়া দাওয়া করে নেব। এটাই হচ্ছে সরজু নদীর ঘাট, এটা হচ্ছে সরজু নদী। এর পিছনে এটা সরজু নদী, এটা দেখতে পাচ্ছ। আর সামনে ওটা ওই একটা মহল, যেটার উপরে এই ছোট্ট রামায়ণের একটা ছোট্ট ভিজুয়াল এফেক্ট, সাউন্ড ভিজুয়াল দেখানো হয়। দেখো, এটাই সেই সরজু নদীর ঘাট। সবাই এখানে আরতি করে। তো আমার একটু লেট হয়ে গেল আসতে, তো সেই জন্য আমি আরতিটা দেখতে পারলাম না। কালকে অবশ্যই আসবো আরতি দেখতে। চলে এলাম হনুমানগড়ি মন্দিরের সামনে। এটা হনুমানগড়ি মন্দিরের সামনের যে ভাগটা সেটা। আর সামনেই এই যে দেখো, এটা হচ্ছে হনুমানগড়ি মন্দির। তো কালকে আসবো হনুমানগড়ি মন্দির দর্শন করতে। আর তার পাশেই রয়েছে ছোট্ট একটা মার্কেট, এই যে মার্কেটটা, এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, পুজোর সমস্ত জিনিস পাওয়া যায়। তো এখান থেকে কিছু কেনাকাটাও করব। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার অযোধ্যাতে দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল চলে এলাম সরজু নদীর ঘাটে।
হোটেল থেকে সূর্য নদীর ঘাট 2.6 কিলোমিটার। তো সকাল সকাল টোটো ধরে সূর্য নদীর ঘাটে চলে এলাম স্নান করার জন্য, কারণ স্নান করে তারপরে হনুমানগড়ি মন্দির এবং অযোধ্যা রাম মন্দির আমি দর্শন করব। তো সকালে ভীষণই ঠান্ডা, খুবই ঠান্ডা জল। সকাল 6:15 আমি স্নান করলাম। সূর্য নদীতে স্নান করার পর চলে এলাম হনুমানগড়ি মন্দিরে দর্শন করার জন্য। এখন ভিড়টা অনেক কম আছে, কারণ সকালের সময় এখন প্রায় 6:45 বাজে। তো এখন সকাল সকাল দর্শন করে নেওয়াটাই ভালো, কারণ এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। প্রচুর মানুষ দর্শন করতে আসার জন্য সেভাবে দর্শন করা যায় না। তো যারা আসতে চাও তারা একটু সকাল সকাল এসে দর্শন করলে সেটা একটু ভালো হবে। দর্শন করে নিলাম হনুমানগড়ি মন্দির। সে এক অন্য অভিজ্ঞতা, কারণ বহুদিনের অপেক্ষা ছিল যে একদিন হনুমানগড়ি মন্দিরে এসে বজরংবলীর দর্শন করব। তো খুবই সুন্দর অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। খুবই মনোরম পরিবেশ, চারপাশটা ভীষণ সুন্দর, এবং যেহেতু সকালের দিকে আছে যেন ভিড় একটু কম আছে। তো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। ভেতরে অখণ্ড সীতারাম নাম সবসময় জাপ হচ্ছে, খুবই ভালো লাগলো দেখে। এবার নেক্সট যাব প্রভু শ্রীরামের দর্শন করতে। চলে এলাম একদম রাম মন্দিরের সামনে প্রভু শ্রীরামের দর্শন করতে। ভেতরে ইন্টেরিয়রটা দেখো, খুবই সুন্দর, খুবই ভালো মতো বানানো হয়েছে। আর ভেতরের সমস্ত কিছু ব্যবস্থাপনা খুবই সুন্দর, কর্তৃপক্ষ থেকে খুবই ভালো মতন করা হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এরপর থেকে রাম মন্দির শুরু হয়ে যায়, এবং নেক্সট এরপরে একটা লকার থাকবে, যেই লকারে সমস্ত মোবাইল পার্স সব জমা রাখতে হবে, এবং সেখানে জমা রেখে ভেতরে যেতে হবে, কারণ ভেতরে ওগুলো কোনো অ্যালাউ নেই। সমস্ত কিছু লকারে রেখে তারপরে যেতে হবে, এবং ক্যামেরাও অ্যালাউ নেই। আর এখানে একটা গোস্বামী তুলসীদাসজির ছোট্ট একটা বিগ্রহ রাখা আছে, মূর্তি রাখা আছে, সেটাও খুবই সুন্দর। তো চলো এবার গিয়ে দর্শন করি। তো হ্যালো বন্ধুরা, রাম মন্দির দর্শন করে বের হলাম। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো দর্শন করে। চারপাশটা খুবই সুন্দর, মনোরম। পুরো যে ইন্টেরিয়রটা বানিয়েছে খুবই সুন্দর। এত বছরের সংঘর্ষ, প্রায় 500 বছর ধরে এই ভেতরে সমস্ত কিছুই খুব ভালো। ভেতরে প্রত্যেকটা জিনিস ভীষণ ওয়েল মেনটেন। দর্শন করতে আসতে চায় তাহলে কোনো অসুবিধা হবে না তাদের। শুধু একটা জিনিস কি, একটু সকাল সকাল আসার চেষ্টা করতে হবে। এখানে 9টা বা 10টার পর থেকে ভিড়টা বেশি হয়ে যায়। 6টা থেকে 7টার মধ্যে দর্শন করলে পরে সুবিধা, কারণ 7টার সময় মন্দির খুলে যায়। তো সেই সময় যদি দর্শন করো তাহলে পরে সুবিধা হয়। এবং আরও অনেক কিছু নতুন নতুন হচ্ছে ওখানে, এখনও সেগুলো ওপেনিং হয়নি। সেগুলো কথা বললাম সেখানকার লোকের সাথে, তো তারা বললো যে সেগুলো আগামী রামনবমীতে সেগুলো খুলে দেবে। ভেতর থেকে প্রসাদও দিয়েছে, ভেতরে লকার সিস্টেমও আছে। যদি কেউ মোবাইল বা বাকি অন্য কোনো জিনিস যদি রাখতে চায় সেই লকারে তারা রাখতে পারে। সমস্ত সিস্টেম আছে। কিন্তু এখানে সব থেকে ভালো কথা কি, যে এখানে কোনো কিছুর জন্য একটা পয়সাও নেওয়া হয় না, সম্পূর্ণ সব কিছু ফ্রি। লকারে যদি আপনি কোনো জিনিস রাখেন সেটাও সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না। তো প্রচুর লকার আছে এখানে, 100টার উপরে লকার আছে। তো মানে 100টার উপরে লকারের কাউন্টার আছে, আর লকারের সংখ্যা তো প্রায় এখানে 1000-এর উপরে হবে। তো সেই জন্যই খুবই ভালো জায়গা। তো সবাই দর্শন করতে আসুন। জয় সিয়ারাম। প্রভু শ্রীরামের দর্শন করার পরে চলে এলাম মাতা সীতা কি রসোইতে। এখানে নিঃশুল্ক বিনামূল্যে সবসময় প্রসাদ বিতরণ হয়, সুস্বাদু প্রসাদ, ভীষণই সুন্দর, ভীষণই স্বাস্থ্যকর। তো হ্যালো বন্ধুরা, তোমরা যেরকমটা জানো, সকালবেলা আমি রাম মন্দির আর হনুমানগড়ি মন্দির দর্শন করেছিলাম। দর্শন করে নিয়ে তারপরে একটু মার্কেটে ঢুকেছিলাম। মার্কেটে একটু শপিং করে নিয়ে, শপিং করে তারপরে অল্প একটু খাওয়া দাওয়া করে সেই রুমে এসেছিলাম। রুমে এসে তারপরে আমি একটু রেস্ট করলাম। তার কারণ হচ্ছে অনেক সকালে উঠেছিলাম আজকে, প্রায় 5টার সময় উঠেছিলাম। তো 5টার সময় উঠে প্রথমে সূর্য নদীর ঘাটে যাই। ঘাটে গিয়ে সেখানে স্নান করি। সেখান থেকে হনুমানগড়ি মন্দিরে যাই, হনুমানগড়ি মন্দির পূজা করি। তারপরে হচ্ছে রাম মন্দিরে যাই। তো রাম মন্দির থেকে রামলালার দর্শন করে তারপরে তারপরে একটু রুমে এসেছিলাম। তো একটু বিশ্রাম করলাম, বিশ্রাম করে শুয়ে উঠলাম। উঠে এখন আবার নেক্সট
রাম মন্দিরের পথের দিকেই যাচ্ছি, এবং কারণ ওখানে আরও অনেক কিছু দেখার জায়গা আছে, যেরকম দশরথ মহল, তারপরে কনক ভবন, এইসব কিছু কিছু জায়গা আছে, আরও অনেক জায়গা আছে। যেটা মেন, যেটা সরজু নদীর ঘাটের আরতি হয়, যেটা কালকে আমি মিস করে গেছিলাম, সেটা আজকে কোনোভাবেই মিস করব না। আজকে আমরা চেষ্টা করব আজকে পুরোটা কভার করতে। তো চলো, এইবার চলে যাচ্ছি কনক ভবন, সেখানে প্রভু শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে। এখন আমি কনক ভবনে আসলাম। এটা কনক ভবন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। কনক ভবনের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতটা পারলাম ভিডিও করলাম। কনক ভবন দর্শন করার পরে চলে এলাম দশরথ মহল দর্শন করতে। এটি প্রভু শ্রী রামচন্দ্রের যে পিতা ছিলেন মহারাজা দশরথ, ওনার মহল ছিল। মহলটি দিয়ে ঢুকতেই প্রবেশপথেই প্রথমে রয়েছে শ্রী বজরংবলীর একটি মন্দির, যেখানে বজরংবলী বিরাজমান রয়েছে, এবং তারপরেই রয়েছে বিরাট বড় সেই মহলটি। এবং মহলটি খুব ভালোভাবে এখানকার কর্তৃপক্ষ সেটাকে মেনটেন করে রেখে দিয়েছে। এবং এই মহলটি বর্তমান যে ইউপি সরকার রয়েছে, সেই ইউপি সরকারের উদ্যোগে এই মহলটিকে নতুন করে নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সো হ্যালো বন্ধুরা, কনক ভবনের রেস্টুরেন্টের মতন এখানে সুলভ মূল্যে পুষ্টিকর এবং সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে বসার জায়গা অনেকগুলো আছে, এখানে অনেকগুলো সিটও আছে। এখানে ভীষণই সুস্বাদু খাবার, রুটিগুলোতে পুরো দেশি ঘি মাখানো আছে, এবং এটা পুদিনার চাটনি, তার সাথে ভাত, ডাল, একটি নিরামিষ তরকারি এবং অল্প একটু আলুর তরকারি, ভীষণই সুস্বাদু। খাওয়া দাওয়া সেরে এবার আবার চলে এলাম সেই সরজু নদীর ঘাটে। এবার আজকে আরতি দেখতে হবে, কারণ কালকে আমি আরতিটা দেখতে পারিনি লেট হয়ে যাওয়ার কারণে। তো এটাই সেই সরজু নদীর ঘাট, রাম কি পেরি। রামকিপেরি ঘাটের ঠিক পাশেই একটি বিশাল উদ্যানের মতন রয়েছে, যেখানে রামায়ণকালের কিছু দৃশ্যর এখানে খোদাই করে বানানো আছে। ভীষণই সুন্দরভাবে বানানো হয়েছে। নির্মাণ কাজ এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো আজকের মতন আমার এখানেই জার্নি শেষ। তো এবার নেক্সট ডে কালকে আমি প্রয়াগরাজের পথে রওনা দেব। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, কালকে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে অযোধ্যাতে আমার দ্বিতীয় দিন, তাই সকাল সকাল চলে এলাম আবার রাম মন্দির দর্শন করতে। তো আজকে আমার যেহেতু অযোধ্যায় দ্বিতীয় দিন, তো আজকে আমি প্রয়াগরাজের পথে রওনা দেবো, আজকে চলে যাচ্ছি। তো সেই কারণে একবার প্রভু শ্রীরামকে সাথে দেখা করে প্রভু শ্রীরামকে বলে যাই যে উনি যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। তো আজকের মতো জার্নি আমার অযোধ্যাতে আজকেই শেষ। তো একটু পরে আমার বাস আছে, তো বাসে করে আমি আগে যাব প্রয়াগরাজ বাস স্ট্যান্ডে, সেখান থেকে প্রয়াগরাজ। তো ভীষণই সুন্দর অভিজ্ঞতা ছিল, আবার জানি না কবে আসতে পারবো, ভীষণই ভালো লাগলো। এটাই প্রার্থনা করি যেন আবার আসতে পারি। জয় সিয়ারাম। উঠে পড়লাম প্রয়াগরাজের বাসে, আমার পরবর্তী গন্তব্য প্রয়াগরাজ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি যদি আপনার মনে হয় অন্য কারোর সাথে শেয়ার করা দরকার,
তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।